Hello student, welcome to AD 24/7 Bengali. IBPS ক্লার্কের নোটিফিকেশন চলে এসেছে এবং 6128 ভ্যাকেন্সি রয়েছে প্যান ইন্ডিয়াতে। যারা যারা ফর্ম ফিল আপ করোনি তারা এখনই ফর্ম ফিল আপটা করে নাও, কারণ 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। যাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে ওয়েল অ্যান্ড গুড, যাদের হয়নি তারা যদি কোনো প্রবলেম হয় তারা আমার ভিডিওটা দেখতে পারো। কি করে ফর্ম ফিল আপ করবে পুরো ডিটেলস আমি ওখানে বলে দিয়েছি। কি করে ফর্ম ফিল আপ করবে, কি করে ফটো তুলবে, কি করে ফটো আপলোড করবে, কোন লেখাটা হ্যান্ড রিটেন ডিক্লারেশনে যাবে, সমস্তটা সেখানে দেওয়া রয়েছে। তাই ফর্ম ফিল আপটা অবশ্যই তাড়াতাড়ি করে নাও। আমি এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে একটু ডিসকাস করব। টোটাল ভ্যাকেন্সি যদি বলা হয় আইবিপিএস এর ক্লার্কের টোটাল ভ্যাকেন্সি 6128 প্যান ইন্ডিয়াতে। ফর্ম ফিল আপের ডেট হচ্ছে 1 তারিখ থেকে 21 তারিখ। আজকে 9 তারিখ হয়ে গেছে, 21 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। গ্র্যাজুয়েট হতেই হবে, 20 থেকে 28 বছর পর্যন্ত বয়স থাকতে হবে এবং এরপর এজ রিল্যাক্সেশন যেমন থাকে সেগুলো থাকবে। কিছু ইম্পর্টেন্ট ডেট, প্রিলিমস এর এক্সামের ডেট হচ্ছে তোমার 24th, 25th আর 31st অফ আগস্ট। মেন্স এর ডেট হচ্ছে 13ই অক্টোবর। এবার পয়েন্ট হচ্ছে আমি এগুলো তোমাদেরকে কেন বলছি, এগুলো অলরেডি আমি বলে দিয়েছি। আমি বলছি তার কারণ হচ্ছে যে এই ভ্যাকেন্সিটা না প্রত্যেক বছর আসবেই। এই যে জিনিসটা রয়েছে এই জিনিসটাকে ভালো করে একটু দেখো। 2019 সালের ভ্যাকেন্সি ছিল 12,000, 2020-তে অনেকটা পড়ে গেছিল, 2500 ছিল। 2021, 2022, 2023, 2024 প্রত্যেক বছর কয়েক হাজার করে নিয়োগ কিন্তু হয়েছে। তার মানে 2025-এর নিয়োগ ডেফিনেটলি হবে এবং বছরের প্রথমেই আইবিপিএস এর ক্যালেন্ডারটা দিয়ে দেয়, সেই ক্যালেন্ডারে কিন্তু বলে দেওয়া থাকবে যে পরীক্ষা তোমারই আগস্ট থেকে শুরু হবে। যেমন আরআরবি ক্লার্ক পিও দিয়ে শুরু হয়, তারপর আইবিপিএস আসে, সেই রকম করেই হবে। তো 2025-এ ডেফিনেটলি, মানে তুমি যদি মনে করো যে তোমাকে পরীক্ষায় বসবেই, একদম ডেফিনেটলি শিওর শর্ট পরীক্ষা হবে, যেমন মাধ্যমিক যেমন উচ্চ মাধ্যমিক সেরকম শিওর শর্ট পরীক্ষা তুমি আইবিপিএস ক্লার্কের জন্য পাবে। এবং প্রিপারেশনটা যদি তুমি এখন থেকে নাও তাহলে এটা পসিবল যে এই 1 বছরের মধ্যে তুমি প্রিপারেশনটা সেই জায়গায় নিয়ে গেলে যে প্রথম বছরে ফার্স্ট অ্যাটেম্পটেই তুমি সাকসেসফুল হয়ে গেলে। এটা কিন্তু খুব অদ্ভুত ঘটনা নয় যে ফার্স্ট অ্যাটেম্পটে হয় না, এটা যথেষ্ট ভালো লেভেলের হয়, অনেকের হয়ে থাকে, ফার্স্ট অ্যাটেম্পটে করতে পারে, কিন্তু তার জন্য সেই লেভেলের ডেডিকেশন দরকার হয় যে তুমি এখন থেকে শিখতে শুরু করলে লাস্ট 3 মাস হাই লেভেলে গিয়ে শুধু টেস্ট সিরিজ দিয়ে পুরো পুরো মানে জিনিসটাকে কমপ্লিট করলে সেই জায়গায় তোমার কিন্তু পুরো জিনিসটাই একদম ঠিকঠাক করে হবে, রাইট? তো সেই প্রিপারেশনটা তোমাকে এখন থেকে নিতে হবে। এবং এই প্রিপারেশনটার জন্য যেটা তুমি করতে পারো, যদি মনে করো যে তুমি এখন থেকে প্রিপারেশনটা স্টার্ট করতে চাইছো, কি কি সিলেবাস আছে আমি সেটাকে দেখিয়ে দিয়ে তোমাদেরকে পুরোটা বলবো। সিলেবাস যদি বলা হয়, সিলেবাস আইবিপিএস আইবিপিএস ক্লার্কের সিলেবাস প্রিলিতে থাকছে ইংলিশ, অঙ্ক, রিজনিং, এই হচ্ছে তার নাম্বার ডিভিশন, এই হচ্ছে তার টাইম ডিভিশন। এবং মেন্সের ক্ষেত্রে ইংলিশ, কোয়ান্ট, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেসের সঙ্গে আমি কম্পিউটারটা যোগ করছি, কারণ রিজনিং এর সঙ্গে কম্পিউটার যোগ থাকে। এবং এই হচ্ছে টোটাল নাম্বার। সিলেবাস খুব বেশি নয়, ডব্লিউবিসিএস এর লেভেলে সিলেবাস নয়। তাই 1 বছর যদি খুব ভালো করে পড়ো তোমার প্রিপারেশন সম্ভব। এবং এই সিলেবাসটাকেই একদম ডিটেলস কমপ্লিট ওয়েতে করার জন্য তোমাদের কাছে ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচটা আছে, বা কালকে পর্যন্ত 10 তারিখ পর্যন্ত থাকবে। আমি বলতে পারি 10 তারিখের বেশি এই ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচটা কিন্তু থাকবে না। এই ব্যাচটা কি করছে, এই ব্যাচটা কিসের জন্য প্রিপারেশন দিচ্ছে, আমি পুরো একবার ডিটেলসে বলে রাখছি, কবে থেকে শুরু হয়েছে, কি প্রিপারেশন হবে, সমস্তটাই এই ব্যাচটা সম্বন্ধে আমি তোমাদেরকে ডিটেলসে বলে রাখছি। ব্যাংকিং ফাউন্ডেশন যে ব্যাচটা রয়েছে বা ব্যাংক ফাউন্ডেশন যে ব্যাচটা রয়েছে, এখানে তুমি লাইভ ক্লাস পাবে। কত ঘন্টার? 250 ঘন্টার লাইভ ক্লাস তুমি এর মধ্যে পাবে। প্লাস লিখলাম কারণ ইন্টারভিউ ক্লাসটাও অ্যাড হতে থাকে। এখানে ইন্টারভিউ গাইডেন্স পাবে, ইন্টারভিউ গাইডেন্স থাকবে। এখানে টেস্ট সিরিজ বা টপিক টেস্ট যেগুলো রয়েছে, তোমাদের মক টেস্ট তোমরা এখানে পাবে। এখানে তুমি জুম সেশন পাবে এবং এখানে তুমি বই পাবে। কতগুলো না? 5টা বই। একদম জিরো লেভেল থেকে তোমার প্রিপারেশন স্টার্ট হচ্ছে এই ব্যাচটাতে। একদম জিরো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত তোমার প্রিপারেশন থাকবে।
25শে জুন থেকে ব্যাচটা শুরু হয়েছে, তাই জন্য এখন ব্যাচের প্রাইসটা একটু কম, তার কারণ ব্যাচটা আর বেশি দিন নেই, বেশি দিন মানে কালকের পরেই ব্যাচটা চলে যাচ্ছে। এই যে ব্যাচটার কথা আমি বলছি, এই ব্যাচটা কিন্তু কালকের পরেই চলে যাচ্ছে, ব্যাচটা কিন্তু আর তোমরা চাইলেও ভর্তি হতে পারবে না। 25শে জুন থেকে স্টার্ট হয়েছে, এখন শুধু রিজনিং হয়েছে। 250 ঘন্টার ক্লাস, টেস্ট সিরিজ, 5টা বই রয়েছে এই ব্যাচটার মধ্যে, এবং এই ব্যাচটাতে একদম জিরো থেকে হাই লেভেল পর্যন্ত প্রিপারেশন হবে। ব্যাচটার দাম 3500 টাকা ছিল, এখন ব্যাচটার দাম হবে 3124। কি করে? Y268 কোডটা ইউজ করে। এটাও কেন হবে? তার কারণ ব্যাচটা কিছুদিন আগে শুরু হয়ে গেছে, তাই জন্য ব্যাচটার প্রাইসটা কমেছে, এবং আগামী কাল থেকে ব্যাচটা কিন্তু আর স্টোরে পাবে না। যদি কেউ ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এটাই লাস্ট চান্স এই ব্যাচটাতে ভর্তি হওয়ার। এই ব্যাচটা কোন কোন এক্সামের জন্য তোমাকে রেডি করবে, কোন কোন এক্সামের জন্য নেক্সট ইয়ার, কোন কোন এক্সামের জন্য কভার করবে। আমি যদি এক্সাম কভার লিখি এই ব্যাচটার ক্ষেত্রে, এক্সাম কভার ফার্স্ট আসছে আইবিপিএস, আরআরবি, আইবিপিএস আরআরবি ক্লার্ক। সেকেন্ড আসছে আইবিপিএস আরআরবি পিও। থার্ড আসছে আইবিপিএস ক্লার্ক। ফোর্থ আসছে আইবিপিএস পিও। ফিফথ আসছে এসবিআই ক্লার্ক। সিক্সথ লিখছি আরবিআই অ্যাসিস্ট্যান্ট। সেভেন্থ লিখছি এলআইসি সংক্রান্ত সমস্ত এক্সামগুলো। এতগুলো এক্সাম এমনি কভার করছে এই ব্যাচটা, এবং তোমরা জানো যে রিক্রুটমেন্ট ডেফিনেটলি হবেই হবে, কারণ তোমরা ক্যালেন্ডার পেয়ে যাবে যে এই দিনে পরীক্ষা, বছরের প্রথমেই ক্যালেন্ডারটা পেয়ে যাবে। তো এই ব্যাংকের প্রিপারেশন 6 মাসেও হতে পারে। তাহলে আমি এখন থেকে কেন বলছি, তার কারণ এখন থেকে প্রিপারেশনটা নিলে তুমি সেই জায়গাতে পৌঁছে যাবে যে 6 মাস যখন বাকি থাকবে তখন তুমি শুধু টেস্ট দেবে, তোমার ভুলটা কোথায়, স্পিডটা কোথায় বাড়াতে হবে, কোথায় টাইমটা ম্যানেজ করতে হবে সেটাকে শিখতে পারবে। এই কারণে বারবার করে তোমাদের এই ব্যাচটার কথা বলা। এই ব্যাচটা কিন্তু আগামী কালকের পর আর থাকবে না। তো যদি মনে করো যে ব্যাচটাতে আসতে চাইছো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, নাম্বার হচ্ছে 8013908272। 8013908272 হচ্ছে নাম্বার। আমাকে কন্ট্যাক্ট করলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে বলে দেবো। Y268 কোডটা ইউজ করলে ব্যাচটার দাম 3124 টাকা পড়বে। 5খানা বই বাড়িতে পৌঁছে যাবে, লাইভ সেশন থাকবে, ইন্টারভিউ গাইডেন্স থাকবে, জুম সেশন থাকবে, এবং টেস্ট সিরিজ থাকবে। ব্যাংকের এর থেকে বাইরে আর একটা কিচ্ছু তোমার দরকার হবে না। এবং কোশ্চেন মেনলি আমরা ইংলিশে করি, বাট পড়াবো বাংলায়। তো বাংলাতে যদি মনে করো যে প্রিপারেশনটা চাইছো, খুব তাড়াহুড়ো নয়, সময় নিয়ে আস্তে আস্তে বেস লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত প্রিপারেশন চাইছো, তাহলে কিন্তু আগামীকালই লাস্ট ডেট, এরপর আর সময় থাকবে না। এই ব্যাচটাতে পুরোপুরিভাবে অ্যাডমিশন ক্লোজ হয়ে যাচ্ছে, আর কিন্তু জাস্ট ভর্তি হতে পারবে না। তো এটাই তোমাদেরকে বলার ছিল। বেস্ট অফ লাক যারা যারা ফর্ম ফিল আপ করেছো, যারা যারা ফর্ম ফিল আপ করোনি ছটফট করে ফর্ম ফিল আপ করে দিও। এবছরটা একটা এক্সপিরিয়েন্স নাও, পরের বছর যে 2025-এর এক্সামটা হবে সেটাতে সিলেকশন চাই কিন্তু। টাটা, সবাই ভালো থাকো।